আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি পোল্যান্ডের পোজনান সিটিতে ক্রিসমাস মার্কেটে। এইখানে আসলে অনেক বড়োভাবে জমকালোভাবে আসলে ক্রিসমাস মার্কেট সেলিব্রেট করা হয়। তো এখানে অনেক রকমের খাবার থাকে, ফুড অ্যাক্টিভিটিস থাকে, গেমস, অনেক কিছু থাকে আসলে। এটা আসলে বাচ্চা কাচ্চাদের জন্য যেরকম একটা একটা হিউজ একটা অ্যাক্টিভিটিসের, মজার একটা অ্যাক্টিভিটিসের জায়গা, বড়দের জন্যও কিন্তু কম না। তো আজকে আপনাদের আমি দেখাবো ঘুরে ঘুরে যে পুরো ক্রিসমাস মার্কেটটা পোজনানে কেমন হয়। তো সাথেই থাকেন, আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো সব কিছু। তো চলেন দেখি। তো এটা হচ্ছে আপনার এন্ট্রান্স। এখান থেকে আপনারা আমি এখান থেকে প্রথমে ঢুকতেছি। এখান থেকে ঢোকার পরে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কত মানুষ আসলে, হ্যাঁ, মানুষ আর মানুষ। এখানে খাবার দাবার, অনেক রকমের খাবার দাবার এখানে আছে, বিভিন্ন রকমের আইটেম আসলে এখানে আছে। এখানে সব ট্রেডিশনাল খাবার দাবার আছে, পোলিশরা আর কি খায়। অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই পর্ক থাকে, অনেক মজাদার খাবার, কিন্তু এগুলো সব কিছু আসলে পর্কের, যা আমরা আসলে খাইতে পারি না। তো কিন্তু ওরা আর কি এগুলো খায়। এখন দেখতে পাইতেছেন বিভিন্ন রকমের মিট আছে, এগুলোও সব পর্কের আনফর্চুনেটলি। এখানে আপনার মোমবাতি আছে, দেখেন এগুলো সব হ্যান্ডমেড মোমবাতি। প্রাইস দেওয়া আছে এখানে বিভিন্ন রকমের। এটা 10 জলপি, এটা 15 জলপি। এখানে পোল্যান্ডের কারেন্সি হচ্ছে জলপিতে। তো এটা আপনার বিভিন্ন রকমের, দেখেন এটা একটা বিড়াল। এখানে বিভিন্ন রকমের কেনাকাটা করার জন্য আছে, মগ। একরকম মনে করেন যে বাংলাদেশে মেলা হইলে যেরকম হয় ওইরকম আর কি। খুব চমৎকারভাবে আসলে সেটা সব কিছু ডেকোরেট করে। এগুলো সব ক্রিসমাসের ডেকোরেশন, চমৎকার। এগুলো হচ্ছে হট ওয়াইন। এখানে সবাই খুব সুন্দর করে আসলে হট ওয়াইন খাইতেছে, সবাই খুব সেলিব্রেট করতেছে সুন্দরভাবে। এটা আরও খাবারের দোকান, সেম এটাও ওই খাবারটার মতোই। এটাও আসলে সব আপনার পর্ক, আনফর্চুনেটলি। পর্ক ছাড়া এখানে একটা মিষ্টি জাতীয় খাবার আছে, এটা এখন ভাজা হচ্ছে, এটার নাম হচ্ছে চুরুস। আপনাদের দেখাবো যে চুরুসটা আসলে কেমন। এটাও খুব পপুলার একটা খাবার, আসলে মিষ্টি হয়, খুব মজা। এই যে এইটার কথাই বলছি, এটা হচ্ছে আপনার চুরুস। এটার উপরে একটু নিউটেলা দিয়ে দিয়েছে, মিষ্টি, তার উপর আবার নিউটেলা, একদম ডায়াবেটিস হয়ে যাবে খাইলে। এখন চুরুসটা খাইতেছে, এত মজা, অনেক মিষ্টি আসলে। এটা যদি রেগুলার খাই, ডায়াবেটিস কনফার্ম। মাঝে মাঝে অকেশনালি খাওয়া যায়, ভালোই। কিন্তু চমৎকার, দেখেন এই জায়গাটা একদম সুন্দরভাবে ডেকোরেশন করা। আমি প্রতি বছর এখানে আসলে আসি, বাট কখনো এইভাবে ভিডিও করা হয় নাই। তো এবার ভাবলাম যে যেহেতু আসছি, আপনাদেরকে দেখাই ভিডিও করে যে কত সুন্দরভাবে আসলে এরা এই জায়গাগুলোকে করে। এটা বাচ্চাদের জায়গা, এখানে বাচ্চাদের নিয়ে আসলে, এখানে সবাই বাচ্চাদের নিয়ে আসে। দেখেন এই জায়গাটা কত সুন্দর, ইভেন কুকুরও আছে এই জায়গায়, ও এনজয় করতেছে। আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে আসলে, খুব সুন্দর। এখানে আপনার খুব বড় একটা হুইল, বাংলায় যেটাকে মনে হয় চড়ক গাছ বলে, সরি আমার নামটা সঠিক খেয়াল নাই।
তো এইখানে থেকে উঠলে একদম পুরো ভিউটা, ক্রিসমাস মার্কেটের যে পুরো ভিউটা আসলে পাওয়া যায়, এবং আপনি মোটামুটি পোজনান শহরের পুরো ভিউটা আপনি এখান থেকে দেখতে পাবেন একদম এই জায়গাটা থেকে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, নর্মাল 30 জলতি, ডিসকাউন্ট আছে 25 জলতি। আর এখানে বাচ্চারা ছোট ছোট গাড়িতে আসলে খেলতেছে এবং দেখতেছেন অনেক বাবা মারাও আছে এটার মধ্যে উঠতেছে, মজা করতেছে আর কি। এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। এখানে দুইটা ভেড়া দেখতেছেন, ওরা ক্রিসমাসের স্টোরি বলতেছে, যদিও পলিশে, আমি একটু একটু পলিশ বুঝি। এখানে মাথা নষ্ট করা একটা শেভরলেট ব্র্যান্ডের রেড স্পোর্টস কার আছে, আমার কিন্তু খুব ভালো লাগছে গাড়িটা। এরপর আরেকটা গাড়ি দেখাবো আমি এখনই, যেটা হচ্ছে আপনার ব্লু কালার। আমি যেখানে ছিলাম ওটা ছিল হচ্ছে আপনার মেইন ক্রিসমাস মার্কেট, আর ওই এরিয়াটাকে বলা হয়, বাংলায় বলা হয় স্বাধীনতা চত্বর, আর পুলিশে বলে প্লাস বলনসি। আর এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে আপনার পোজনানের ওল্ড টাউন। এইখানেও ক্রিসমাসের ডেকোরেশন করা হয়। দেখেন বিল্ডিংগুলো দেখেন, কালারফুল বিল্ডিং। এখানে এই লাইটগুলো অফ আছে এখন, বাট এইটাও লাইটিং করা থাকে এই এরিয়াটা, মানে খুব সুন্দর লাগে আসলে। পুরো এরিয়াটাই একদম লাইটিং করা থাকে, সব জাঁকজমক করা থাকে। পোল্যান্ডের প্রতিটা সিটিতেই এরকম ওল্ড টাউন আছে আর কি। তো ওল্ড টাউনগুলো এরকম অনেক পুরাতন আমলের বিল্ডিং ওরা এখনও আসলে ধরে রাখছে। এটা ইউরোপের একটা খুব চমৎকার একটা জিনিস, ব্যাপার, যে ওরা হিস্ট্রিগুলোকে অনেক বছর পর্যন্ত, কিন্তু অনেক দিন পর্যন্ত, আসলে অনেক দিন বললেও ভুল হবে, বলতে পারেন আজীবন পর্যন্ত ওরা কিন্তু হিস্ট্রিগুলোকে খুব সুন্দর করে ধরে রাখে। এখানে যে বিল্ডিংগুলো আছে এগুলো প্রায় আপনার 200 বছর 250 বছর পুরাতন বিল্ডিং, 1800-1900 সালের বিল্ডিং। এটা একটা চার্চ, অনেক পুরাতন একটা চার্চ। ও এখানে দেখেন, এখানে আমি আসলে দেখা যাইতেছে না এক্স্যাক্টলি কত সালের, এখানে 1555 সালের এটা, এই বিল্ডিংটা ভাবা যায়। অবশ্যই রিনোভেট করা হয়েছে, কিন্তু এরকম পুরাতন আমলের বিল্ডিং এটা আর কি। তো পোল্যান্ডে অনেক পুরাতন আমলের জিনিসপত্র আসলে ওরা এখনও খুব সুন্দর চমৎকারভাবে ধরে রাখছে। এখানে দেখেন ও কি করে, ওর কাছে গেলে এখন আবার টাকা যাবে, ঠিক আছে, এন্টারটেইন করে মানুষকে। অনেক রকমের আসলে চকলেটস আছে এখানে। এগুলো হচ্ছে হ্যাজেলনাটস, ওয়ালনাটস, মানে বাদাম। দেখেন কত চমৎকার চকলেটস এখানে। এটা কলা দিয়ে বানায়, নারিকেল, কলা, কাছ থেকে যদি দেখাই, আনারস, আঙ্গুর, কিউই, খুব সুন্দর। এগুলো হচ্ছে ফ্রুটস। এখানে আসলে পলিশরা ফ্রুটসের চকলেট অনেক ফেভারিট ওদের। অরেঞ্জ, হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু হট ওয়াইনের একটা প্লেস। আসলে হট ওয়াইনটা একটা কাইন্ড অফ ট্রেডিশন। আপনার ক্রিসমাস আসলে এই জায়গায় সবাই হট ওয়াইন খায়। এখন আমি আপনাদের যে জায়গাটা দেখাবো, এটা আসলে আমার খুব ফেভারিট একটা অ্যাক্টিভিটিস। এখানে স্কেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সবাই স্কেটিং করতেছে। দেখেন কত স্মুথভাবে স্কেটিং করতেছে, কি পিছিয়ে পোলাবাইন স্কেটিং করতেছে। যে আগে তখনকার মতো একটা ভাল্লুক আছে এই জায়গায়, ওর কাছে গেলেই এন্টারটেইন করে, টাকা চায়। ক্রিসমাসের ট্রি, এখানেও সব জায়গায় ক্রিসমাসের ট্রি। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে, এবং আমি আসলে নেক্সট উইকে আরেকটা নতুন একটা সিটিতে যেতেছি, গ্রাদান্সকে। আমি ওই ক্রিসমাস মার্কেটে কখনো যাইনি। তো ওই ক্রিসমাস মার্কেটটা আসলে ইউরোপের বেস্ট ক্রিসমাস মার্কেট হয়েছিল গত বছর, এবং আমি শুনছি যে অনেক ভালো, আসলে এই ক্রিসমাস মার্কেট অনেক সুন্দর। তো যদি এই ভিডিওটা দেখতে চান নেক্সট ক্রিসমাস মার্কেটের, কাইন্ডলি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো করবেন। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।